দেশের প্রবীণ রাজনীতিবিদ তোফায়েল আহমেদ আর নেই। ৬৯-এর গণ অভ্যুত্থান ও মহান মুক্তিযুদ্ধের অন্যতম এই সংগঠক আজ সোমবার বেলা ৩:৩০টায় রাজধানীর এই স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। তার মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর। তার পরিবারের একাধিক সূত্র মৃত্যুর খবরটি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তোফায়েল আহমেদের জামাতা ডাক্তার তৌহিদুজ্জামান তুহিন আজ বিকেল ৪টায় গণমাধ্যমকে বলেন, তোফায়েল আহমেদ চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। পরিবারের সদস্য ঘনিষ্ঠ জনরা জানান, দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন তোফায়েল আহমেদ। মৃত্যুকালে তিনি এক মেয়ে সহ অসংখ্য শুভানুধ্যায় রেখে গেছেন। স্কয়ার হাসপাতাল কর্তৃপক্ষে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গত ২৪ সেপ্টেম্বর তোফায়েল আহমেদ নিউমোনিয়াজনিত শ্বাসকষ্ট, হৃদরোগ ও শারীরিক দুর্বলতা নিয়ে হাসপাতালে ভর্তি হন। তোফায়েল আহমেদ 1943 সালের 22 অক্টোবর ভোলা সদর উপজেলার দক্ষিণ দিঘলি ইউনিয়নের কোরালিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। 1967 থেকে 1969 পর্যন্ত তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি ছিলেন। 69-এর গণ অভ্যুত্থানে নেতৃত্ব স্থানীয় ভূমিকা রেখে দেশজুড়ে পরিচিতি পান তিনি। 1970 সালের নির্বাচনে মাত্র 27 বছর বয়সে তোফায়েল আহমেদ পাকিস্তান জাতীয় পরিষদের সদস্য নির্বাচিত হন। তিনি 9 বার সংসদ সদস্য নির্বাচিত হন, একাধিকবার মন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তিনি আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ছিলেন। যেমনটি বলছিলাম, সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের বর্ষিয়ান নেতা তোফায়েল আহমেদ মারা গেছেন। আজ বিকেলে 3:30টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। হাসপাতাল কর্তৃপক্ষ পরিবারের পক্ষ থেকে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। মৃত্যুকালে তার বয়স ছিল ৮২ বছর। প্রবীণ এই রাজনীতিবিদ দীর্ঘদিন ধরে প্যারালাইসিস সহ অন্যান্য শারীরিক সমস্যায় ভুগছিলেন। গুরুতর অবস্থায় গত ২৮ সেপ্টেম্বর তাকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তিনি লাইফ সাপোর্টে ছিলেন। সেদিনই সামাজিক যোগাযোগ মাধ্যমে তার মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে। অবশ্য পরবর্তীতে চিকিৎসকেরা বিষয়টি নাকচ করে এ বিষয়ে ব্যাখ্যা দেন। তোফায়েল আহমেদের জামাতা ডাক্তার তৌহিদুজ্জামান তুহিন গণমাধ্যমকে বলেন, তোফায়েল আহমেদ চিকিৎসাধীন অবস্থায় আজ হাসপাতালে ইন্তেকাল করেছেন। পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনেরা জানান, দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন তোফায়েল আহমেদ। মৃত্যুকালে তিনি এক মেয়ে সহ অসংখ্য শুভানুধ্যায়ী রেখে গেছেন। তোফায়েল আহমেদ একটু বলে রাখতে চাই, 1971-এ মুজিব বাহিনীর 4 প্রধানের একজন ছিলেন এই তোফায়েল আহমেদ। তোফায়েল আহমেদ 1970-এর নির্বাচনে মাত্র 27 বছর বয়সে পাকিস্তান জাতীয় পরিষদের সদস্য নির্বাচিত হন। তিনি 9 বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। একাধিকবার মন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তিনি আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ছিলেন। যেমনটি বলছিলাম, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সাবেক শিল্পমন্ত্রী ও প্রবীণ আওয়ামী লীগ নেতা তোফায়েল আহমেদ মারা গেছেন। আজ বিকেলে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। বিকেল 4টার দিকে মারা যান বলে তার ব্যক্তিগত গাড়ি চালক মোহাম্মদ হানিফ খন্দকার এই তথ্য নিশ্চিত করেছেন। তোফায়েল আহমেদ বাংলাদেশের রাজনীতির ইতিহাসে 1969 সালের গণ অভ্যুত্থানের মহানায়ক হিসেবে পরিচিত ছিলেন। তিনি 5 বারের অধিক অর্থাৎ 9 বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন এবং বিভিন্ন মেয়াদে সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন। জানা গেছে, বর্ষিয়ান এই রাজনীতিবিদ দীর্ঘদিন প্যারালাইসিস সহ অন্যান্য শারীরিক সমস্যায় ভুগছিলেন। গুরুতর অবস্থায় গত 28 সেপ্টেম্বর তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তিনি লাইফ সাপোর্টে ছিলেন।